সবাইকে শুভেচ্ছা। এবার আমরা যেটা দেখব সেটা হলো যে প্রোডাক্ট ফটোগ্রাফি আমরা ভিডিও লাইট দিয়ে কিভাবে করব। আগে আমরা যেরকমভাবে সেটআপ তৈরি করেছিলাম একই রকমভাবে আমরা একটা সেটআপ তৈরি করব, একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো এবং ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে আমরা আর একটা পেপার নেব, হোয়াইট পেপার, তার উপরে আমরা প্রোডাক্টটাকে রাখবো। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা লাইটটাকে সেট করেছি, কোথায় কোথায় লাইট লাগানো হয়েছে এবং লাইটটা কি। আমি যে লাইটটা এখানে ব্যবহার করছি সেই লাইটগুলো একটু দামি লাইট, এত দামি লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এছাড়া প্রচুর অনলাইন শপিং সাইটে আপনি প্রচুর সস্তায় কম দামে ভালো লাইট পেয়ে যাবেন, ভিডিও লাইট যেগুলো, সেগুলো দিয়ে আপনারা প্রোডাক্ট শ্যুট করতে পারেন। তো স্টুডিও ফ্ল্যাশটার কথা বাদ থাক, এখানে আমরা কন্টিনিউয়াস লাইট বা ভিডিও লাইটে কিভাবে শ্যুট করব সেটা আপনাদের বলছি। এই লাইটটা আপনারা যেমন দেখবেন, এখন ভিডিও লাইটের বিভিন্ন রকমের দামের ভিডিও লাইট পাওয়া যায়। যেটা একটু দামি ভিডিও লাইট সেগুলো অনেকটা এরকম দেখতে, যেগুলো সস্তার ভিডিও লাইট তার ছবি আমি আপনাদের দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি দেখতে পারবেন। প্রথমে আমরা যে লাইটটাকে দেখব সেটা এই মুহূর্তে অনলাইন শপিং সাইটের সব থেকে কম দাম এবং সব থেকে কার্যকরী একটি লাইট আমি বলি। এই লাইটটার দাম শুরু 350 টাকা থেকে এবং এটা 2000-2500 টাকা অবধি পাওয়া যায়। এই দামের পার্থক্য হওয়ার কারণ হচ্ছে কোনোটাতে আপনি অনেক রকমের কালার টেম্পারেচার পাবেন, মানে একদম সাদা থেকে একদম ইয়েলো অবধি, মানে ধরুন 500 বা 600 বা 1000 থেকে 6000 অবধি। আবার কোনোটাতে আপনি 3টে আলাদা আলাদা হোয়াইট ব্যালেন্সের গ্রেড পাবেন, মানে যেরকম আমরা এলইডি লাইটে দেখি ওয়ার্ম হোয়াইট, হোয়াইট আর ওয়ার্ম ইয়েলো, এরকম আর কি। পরের লাইটটা হলো প্যানেল লাইট। প্যানেল লাইটের দামটা আরেকটু বেশি, কিন্তু প্যানেল লাইটের কোয়ালিটি রিং লাইটের চেয়ে আরেকটু ভালো। প্যানেল লাইটেও আপনি একই রকম সুবিধা পাবেন। প্যানেল লাইটে অনেক রকম কালার টেম্পারেচার পাবেন, অনেকগুলো গ্রেডের, 200 থেকে শুরু করে 6000 অবধি। আর এছাড়াও এর সঙ্গে একটা রিমোট থাকে, এই রিমোট থেকে আপনি এই প্যানেল লাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। এর পরের লাইটটা হচ্ছে এসি, ডিসি, এলইডি লাইট। এই এলইডি লাইটটার দাম সব থেকে বেশি যে 3টে লাইট আমি দেখাচ্ছি, এবং এই লাইটটার সবচেয়ে বড় সুবিধে হলো যে এই লাইটটাতে আপনারা সফট বক্স ইউজ করতে পারবেন। সফট বক্স মানে লাইটটাকে সফট করার জন্য এক ধরনের লাইট শেপার পাওয়া যায়, এক ধরনের বিশেষ কাপড় দিয়ে তৈরি করা হয়। সেই সফট বক্সগুলোকে আপনি এই লাইটটার উপরে লাগাতে পারবেন, যেটা আপনি অন্য কোনো লাইটে লাগাতে পারবেন না। আগের যে দুটো লাইট দেখালাম সেখানে লাগাতে পারবেন না। এই লাইটটার দাম অনেকই বেশি এবং তার সঙ্গে আরো একটা কথা বলে রাখি, এই লাইটটার দাম যেমন বেশি, লাইট শেপার গুলোর দামও কিন্তু অনেক বেশি। তো আমি প্রথমেই সাজেস্ট করব যে এত দামি লাইটের মধ্যে না যাওয়া। যেগুলো আমি সস্তার লাইট দেখালাম তাতে যদি সেই লাইটগুলো যদি খুব স্ট্রং বা হার্ড শ্যাডো ক্রিয়েট করে, তাহলে তার আগে আমরা একটা ট্রেসিং পেপার বা খুব পাতলা সাদা কাপড় লাগিয়ে তার হার্ডনেসটাকে কন্ট্রোল করতে পারি, মানে লাইটটাকে আরো একটু সফট করতে পারি। এছাড়াও এই কন্টিনিউয়াস এসি-ডিসি যে লাইটটা, এই লাইটটার আরো একটি সুবিধে হলো এই লাইটটা আপনি এসি এবং ডিসি, মানে এটা ব্যাটারি অপারেটেডও, এটার সঙ্গে একটা ব্যাটারি পাওয়া যাবে আলাদা করে, যে ব্যাটারিটা পিছনে লাগিয়ে দিলে কোনো ইলেকট্রিকের দরকার হবে না, আপনি বাইরেও কোথাও নিয়ে গিয়ে শুট করতে পারেন। আর এছাড়া আপনি নর্মাল ইলেকট্রিক কানেকশন দিয়েও এটাকে ব্যবহার করতে পারবেন। হোয়াইট ব্যালেন্সের কথা আমরা পরের যে ভিডিওটা আমরা আসছি সেখানে আমরা হোয়াইট ব্যালেন্সের কথা বলবো, এবং হোয়াইট ব্যালেন্স সম্পর্কে বলার পর আমরা সরাসরি পৌঁছে যাব এই লাইটগুলো দিয়ে আমি যে সেটআপটি এখানে তৈরি করেছি সেই সেটআপটা মোবাইলের মধ্য থেকে কেমন দেখতে লাগবে এবং সেই সেটআপটা কেমন হবে তার একটা ডায়াগ্রাম আমি তৈরি করেছি। সেই ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের বোঝাবো লাইটগুলোকে কোথায় কোন পজিশনে রাখতে হয়। 5600 হলো সূর্যের আলোর যে কালার টেম্পারেচার,
তো স্টুডিও ফ্ল্যাশ আমাদের সেই 5600 কেলভিনের একটা লাইট দেয়। এখানে ভিডিও লাইটের ক্ষেত্রে এখন নতুন যেগুলো এসেছে তার সুবিধে হলো এটাই যে এখানে আপনি কালার টেম্পারেচারকে চেঞ্জ করে নিতে পারেন, যে আপনি ইয়েলো থেকে ব্যাপারটাকে একটু ইয়েলোইশ লাইটের বদলে একটু হোয়াইট করে নিতে পারেন। সেক্ষেত্রে আর একটা জিনিস এসে পড়ে, তার নাম, সেটাকে আমরা বলি হোয়াইট ব্যালেন্স। অর্থাৎ আপনার লাইটটা যদি হলুদ হয় এবং আপনি যখন ছবি তুলবেন তখন আপনার সাদাটা পারফেক্ট সাদা হয় না। তো সম্পূর্ণ তো সাদা পাওয়ার জন্য আমরা হোয়াইট ব্যালেন্সকে চেঞ্জ করে, পরিবর্তন করে সেটাকে ঠিক করি। এই হোয়াইট ব্যালেন্স পরিবর্তন করার অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে ম্যানুয়ালি করা যায় এবং একটা হচ্ছে অটোমেটিক্যালি করা যায়। আপনাদের মোবাইল ফোনে দেখবেন যখনই প্রো মোডে যাবেন সেখানে হোয়াইট ব্যালেন্সের একটা অপশন থাকে, WB লেখা থাকে, সেখানে সবসময় হয়তো হোয়াইট ব্যালেন্স লেখা থাকে না। তো সেই হোয়াইট ব্যালেন্সটা থেকে আপনারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট ছবি তোলার আগেই করে নিতে পারেন, অথবা যখন ছবি তোলার পরে যখন আপনারা কোনো মোবাইল এডিটিং অ্যাপে যাবেন সেখানেও আপনি হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করার সুযোগ পাবেন। তো আপনি ইচ্ছে করলে পরেও সেটা করে নিতে পারেন। তো এটা হলো লাইট সম্পর্কে একটা সামান্য ধারণা যেটা আমি আপনাদের এখানে দিচ্ছি ভিডিওতে। এবার আমি আপনাদের এই লাইটটাকে দেখাবো যে লাইটটা কিরকম হয়। আমার ফ্রেমের বাঁদিকে যে বড় আলোটা রয়েছে সেটাকে বলবো মেইন লাইট, এবং ডান দিকে যে ছোট আলোটা রয়েছে তাকে বলবো ফিল লাইট। ফিল লাইট এবং মেন লাইট বসানোর নির্দিষ্ট নিয়ম আছে। দুটি লাইট ক্যামেরার দুদিকে থাকবে, কখনোই একদিকে থাকবে না। মেইন লাইট থাকবে সেখানে যেখান থেকে প্রোডাক্টের ডাইমেনশনকে সব থেকে ভালোভাবে দেখা যাবে, এবং ফিল লাইট থাকবে মেইন লাইটের উল্টো দিকে, ক্যামেরার একদম গা ঘেঁষে যতটা কাছে বসানো যায়। ফিল লাইটের কাজ মেইন লাইট যে হার্ড শ্যাডো তৈরি করবে সেটাকে কমিয়ে দেওয়া। মেইন লাইট হলো সূর্যালোকের পরিবর্তে আমরা যে আলোটিকে ব্যবহার করি, অর্থাৎ যে আলোটি প্রোডাক্টকে মূলত আলোকিত করে এবং প্রোডাক্টের যে ডাইমেনশন সেটা তৈরি করে। ন্যাচারাল লাইটে শ্যুটের সময় আমি আপনাদের দেখিয়েছিলাম থার্মোকল বা রিফ্লেক্টরের ব্যবহার, যা সূর্যালোকের ঠিক বিপরীত দিকে রাখা হয়। ফিল লাইট এক্ষেত্রে সেই থার্মোকল বা রিফ্লেক্টরের কাজটিই করে, অর্থাৎ মেইন লাইট যে হার্ড শ্যাডো তৈরি করে সেই হার্ড শ্যাডোকে ফিল লাইট কমিয়ে আনে। এবার আমরা এই লাইট সেটআপে প্রোডাক্টটিকে শ্যুট করব। শ্যুট করার সময় আমরা প্রোডাক্টটির উপরে ফোকাস করে এবং ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আমরা এক্সপোজারটাকে ডিসাইড করে নেব। এবার আমাদের একটা ঠিক এক্সপোজার আমরা এটা দেখতে পাচ্ছি। এটা করার পরে আমরা দু রকম ছবি তুলব, একটা উইদাউট ফিল লাইট, একটা উইথ ফিল লাইট। তারপরে আমি আপনাদের দেখাবো যে আমরা উইথ ফিল লাইট যে ছবিটা তুললাম সেটা কেমন দেখতে হলো এবং উইদাউট ফিল লাইট যে ছবিটা তুললাম সেটা দেখতে কেমন হচ্ছে। প্রথমে আমরা যে ছবিটা দেখছি সেটা উইদাউট ফিল লাইট। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা স্ট্রং শ্যাডো তৈরি হয়েছে এবং যেটা দেখতে একেবারেই ভালো লাগছে না। এই স্ট্রং শ্যাডোটাকে আমরা পরবর্তী ছবিতে দেখব এই স্ট্রং শ্যাডোটাই আমরা ফিল লাইট দিয়ে কিভাবে কমিয়ে আনছি। এবার আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে এই স্ট্রং শ্যাডোটা আর নেই এবং আপনার প্রোডাক্টটিকে দেখতেও অনেক ভালো লাগছে এবং প্রোডাক্টের যে আলো এবং ছায়া যার মাধ্যমে একটা প্রোডাক্টের ডাইমেনশনটা তৈরি হয় সেটাও খুব পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে। এই ছবিগুলো কোনোটাই এডিটেড নয়, যেমনভাবে তোলা হয়েছিল তেমনই এখানে দেখানো হলো। পরবর্তী ভিডিওতে আমরা যখন এডিটিং শিখব তখন আমরা দেখব এগুলোকে কিভাবে এডিট করা হয়। ধন্যবাদ।